হাই ফ্রেন্ডস, আজ আমার সফর ব্যাঙ্গালোরের এক জৈন মন্দির। যেতে যেতে আমি আপনাদের শোনাব সনাতন ধর্মের শূদ্র বর্ণ ও নারী এবং অন্তজ শ্রেণীর মানুষের কথা। কারণ সাম্প্রতিককালে ভারতবর্ষে রাজনৈতিক ব্যক্তিত্বরা সনাতন ধর্মের কথা বা সনাতনী কৃষ্টি ও সংস্কৃতির কথা বারবার প্রচারের আলোয় তুলে ধরেছেন। ভয় হয় আবার কি আমরা সেই মধ্যযুগের সমাজ ব্যবস্থার অভিমুখে গমন করছি। আসুন শুরু করি। রাজা যুধিষ্ঠির সনাতন ধর্মের কথা ব্রহ্মপুত্র নারদ মুনির নিকট শ্রবণ করিতে ইচ্ছা প্রকাশ করেন। যে সনাতন ধর্মের কথা নারদ মুনি রাজা যুধিষ্ঠিরকে শ্রবণ করিয়েছিলেন তা ছিল বদরিকা আশ্রমের সাধনরত নারায়ণ মুনির মুখনিসৃত। এই সেই সনাতন ধর্ম যার কথা সুখদেব মুনি গঙ্গার তীরে আরও অনেক সাধু ব্যক্তির উপস্থিতিতে মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন। কলির আগমনে এই ধর্ম নষ্ট হয়ে পড়ে, কিন্তু এই ধর্মের কিছু কিছু প্রভাব এখনও বর্তমান। যেমনটি কোনো এক সরীসৃপ বা সাপদ বালিয়াড়ির মধ্যে হেঁটে গেলে তার পদচিহ্ন চোখে পড়ে। ধর্মের অর্থ হল ধারণ করা। আগুনের ধর্ম হল তাপ এবং আলো। আলোর ধর্ম হল সোজা পথে চলা। তাপের ধর্ম হল দহন করা। অর্থাৎ আগুন, তাপ ও আলো এই দুই শক্তিকে ধারণ করে আছে। সেইরূপ জলের ধর্ম হল তরলতা, মানুষের ধর্ম হল মানবতা। মানবতা হল অহিংসা ও প্রেমের সমষ্টি, একটি গুণ বা ধর্ম যেখানে সমদৃষ্টি, সৌভ্রাতৃত্ববোধ, করুণা, দয়া ও মৈত্রীর এক অটুট বন্ধন, সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধির এক চিরন্তন পথের ঠিকানা। এই সেই সনাতন ধর্ম যার মাধ্যমে জীবের ভগবত ভক্তি লাভ হয় এবং মন প্রসন্ন হয়। সনাতন ধর্মের মানুষের মধ্যে সর্বমোট 30টি গুণের উপস্থিতির কথা বলা হয়েছে। সত্য, দয়া, তপস্যা, শৌচ, সরলতা, সম, দম, তিতিক্ষা, দান সহ সর্বভূতে এবং মনুষ্যে আত্ম ও দেবতা জ্ঞান এবং বুদ্ধি, ভগবানের গুণকর্ম শ্রবণ, কীর্তন, পূজা অর্চনা এবং ভগবানের প্রতি আত্মনিবেদন। সনাতন ধর্মের 4টি স্তম্ভ: বর্ণাশ্রম, পৌত্তলিকতা, অবতারবাদ এবং পুনর্জন্ম। ভারতবর্ষের হিন্দু জনগোষ্ঠী এই সনাতন ধর্ম মেনে চলতেন। তবে বর্ণাশ্রম আচারযুক্ত সমাজ ব্যবস্থা লুপ্ত হলেও এই জনগোষ্ঠী এখনও জাতপাত ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা, পৌত্তলিকতা, অবতারবাদ ও পুনর্জন্মে বিশ্বাসী। আমি এখানে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার মধ্যে সমাজে শূদ্র বর্ণের স্থান, নারীর অধিকার এবং কর্তব্য কর্ম, অন্তজ শ্রেণীর সামাজিক অবস্থার কথা বর্ণনা করব। সমাজে শূদ্র বর্ণের স্থান সবার নিম্নে। শূদ্রের মূল কাজ ছিল সেবা বা দাসত্ব, গো ব্রাহ্মণ রক্ষা করা, ত্রিবর্ণের প্রণাম, শৌচতা, অচৌর্য, অমন্ত্রযজ্ঞ এবং সত্য ভাষণ হল শূদ্রের লক্ষণ। শূদ্রের বেদ অধ্যয়ন,
মন্ত্র উচ্চারণ এবং যজ্ঞের অধিকার ছিল না। মনু আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, শূদ্রের কোনো সম্পত্তির অধিকার থাকবে না। তার একমাত্র কাজ হলো দাসত্ব বৃত্তি। শূদ্রের সম্পত্তিতে অধিকার থাকলে তারা অন্য 3 বর্ণের অকপটে সেবা করার থেকে বিরত থাকবে। তার জন্য মনু সমাজে এই বিধান চালু করেছিলেন। আজকের সমাজে শূদ্র বর্ণের মানুষেরা আজও অবহেলিত এবং অস্পৃশ্যতা নামক ব্যাধির শিকার। কারণ তারা দীর্ঘ সময় ধরে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। শিক্ষাই হলো মানুষের অগ্রগতির সোপান। স্বাভাবিকভাবেই যে কোনো জাতিকে শিক্ষা ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত রাখা হয়, তবে সেই জাতির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভব নয়। শূদ্র বর্ণের মতো সমাজে নারীর স্থান ছিল সেবা। তবে এই সেবা ছিল পতির সেবা। একমাত্র পতির সেবাই হলো নারীর স্বর্গ বা মোক্ষ লাভের পথ। শুধু পতির সেবা নয়, পতির বন্ধুর প্রতি শ্রদ্ধা, পতির মঙ্গলের জন্য ব্রত পালন এবং পতির অনুকূলে গমন, এইসব ছিল নারীর ধ্যান জ্ঞান। শূদ্রের মতো ছিল না নারীর শিক্ষার অধিকার। সনাতন ধর্মের পতির সেবা কিভাবে করতে হবে তাহা এইভাবে বিধিবদ্ধ হইয়াছিল। নারী সর্বদাই শুদ্ধ বস্ত্র পরিধান করিবেন, নানাবিধ অলঙ্কারের দ্বারা সুশোভিত থাকিবেন এবং পরিবারের সকলের যথাযথ সম্মান অর্জন করিবেন। শুদ্ধিকরণ ও সুগন্ধীকরণের জন্য গৃহ ও গৃহের অঙ্গনকে মাটি বা গোবর দ্বারা প্রত্যহ লেপন করিবেন এবং ধূপ ধুনা ইত্যাদি ব্যবহার করিবেন। এছাড়া পতির ইচ্ছা মতো নানাবিধ প্রীতিজনক কর্ম করিবেন। তিনি বিনয়ী সত্যবাক হবেন এবং চিত্তের সংযম দ্বারা প্রেমপূর্বক পতির সেবা করিবেন। এবার আসি নারী কিভাবে পতির ভজনা করিবেন, তাও সুনির্দিষ্টভাবে সনাতন ধর্মে উল্লিখিত হইয়াছে। ভজন শব্দের অর্থ হল শ্রদ্ধাপূর্বক ভক্তি সহকারে পূজা করা। পতি হলেন নারীর কাছে ঈশ্বর তুল্য। এবার আসি এই ভজনের জন্য নারীকে হতে হবে ধর্মজ্ঞ, প্রিয় সত্যবাদিনী, সাবধানা, নিপুণা, সুচিতা ও স্নেহযুক্তা, এবং তিনি সর্বদাই যথালাভে সন্তুষ্ট থাকিবেন। মহালক্ষ্মী যেমন নারায়ণের পদপ্রান্তে বসিয়া ভজনা করিতেন, ঠিক সেইভাবে সনাতন ধর্মে হরিভক্ত নারী তার হরিপরায়ণ পতির ভজনা করিবেন। এর ফলে নারী তার পতির সহিত বৈকুণ্ঠে সুখলাভ করিবেন। বৈকুণ্ঠ হল এমন একটি স্থান যেখানে কুণ্ঠাবোধ, ভয়, উদ্বেগ বা হতাশা নেই, নেই কোনো দুঃখ বা জাগতিক বন্ধন। এই স্থান হল ভগবান বিষ্ণুর আবাসস্থল। এবার আসি অন্তজ শ্রেণীর কথা। এই অন্তজ শ্রেণীর মানুষেরা হলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4 বর্ণের বাইরে। এই শ্রেণীর মানুষজন হলেন যবন, চণ্ডাল, ব্যাদ, নিষাদ, শবর ইত্যাদি। এদের বৃত্তি ছিল নিজ নিজ কুল পরম্পরা, অর্থাৎ ব্যাদের সন্তান ব্যাদ বলে সে তার পরিচয় বহন করতেন। এনারা ছিলেন অচর্য এবং নিষ্পাপ। কঠোর হাড়ভাঙা দৈহিক পরিশ্রম করে জীবন অতিবাহিত করতেন। বর্তমানকালেও সমাজে এদের জীবনের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। সনাতন ধর্মে একটি কথা পরিষ্কার করে উল্লেখ করা হয়েছিল যে
কোনো শূদ্র বর্ণের মানুষের মধ্যে ব্রাহ্মণ বর্ণের গুণাবলী লক্ষ্য করা যায়, তবে সেই শূদ্র ব্রাহ্মণ হিসাবে পরিগণিত হবে। অন্যদিকে কোনো ব্রাহ্মণ বর্ণের মানুষের মধ্যে শূদ্র বর্ণের গুণাবলী লক্ষ্য করা যায়, তবে সেই ব্রাহ্মণ শূদ্র হিসাবে পরিগণিত হবে। কিন্তু সনাতন ধর্মের এই বিধান থাকলেও জন্ম ও জাতির ভিত্তিতে মানুষের বর্ণের নির্ণয় করা হলো। অর্থাৎ একজন শূদ্র, ক্ষত্রিয় বা বৈশ্য কখনো ব্রাহ্মণ হতে পারবেন না। এর ফলে সনাতন ধর্মের যে মূল ভিত্তি এবং বিধান, তার থেকে বিচ্যুতি ঘটল। এর থেকেই জন্ম নিল এক জন্মভিত্তিক জাতপাত সমাজ ব্যবস্থা, যেখানে তৈরি হলো এক চরম সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য। শূদ্র, নারী এবং অন্তজ শ্রেণীর মানুষের মুক্তির জন্য মহাপ্রভু চৈতন্যদেবের মতো অনেক সমাজ সংস্কারক, যেমন কবির, নানক, রবিদাস, মীরাবাই, জবন হরিদাস, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, মাধবাচার্য, রামানুচার্য, রামানন্দের মতো জীবনমুক্ত পুরুষগণ এক ভক্তিবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন, যেখানে সকলের পরিচয় হলো মানুষ এবং তার ধর্ম হলো মানবতা। ঈশ্বরের প্রতি অনন্য ভক্তি এবং আত্মসমর্পণ, মুখে হরিনাম এবং হাতে কাজ হলো এই তিন শ্রেণীর মানুষের মুক্তির পথ। কোনো ধর্মীয় বিভাজন নয়, কোনো জাতি বৈষম্য নয়, কারোর অধিকারকে খর্ব করে নয়। সনাতন ধর্ম এগিয়ে চলুক সেই সমস্ত মহামানবের বাণীকে অবলম্বন করে, যারা উপলব্ধি ও অনুভব করেছিলেন সেই চরম সত্যকে, যার থেকে প্রকাশিত হয়েছিল এই বিশ্ব চরাচর, যেখানে ছিল না কোনো বিভেদ এবং বৈষম্য। আজ যা কিছু হয়েছে তা ঈশ্বরের নয়, তা মানুষের ইচ্ছায়। চণ্ডীদাসের কথায় শেষ করব, শোনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।